আজকে একটা পাঁঠা মাংস রাঁধতে নিয়েছি একটু বিহারি স্টাইলে। কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে পুরো রান্না হবে। সর্ষের তেল, এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। তার মধ্যে প্রথমে দেখুন একটা শুকনো লঙ্কা, কালো আর কি গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সব কিছু, তেজপাতাটা একটু বাদে দেবো। এগুলো সব কিছুতে আগে একটা সম্বার মতন দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা ভাজা হলে আমাদের লাগবে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, গোটা রসুন দুটো। ঠিক আছে, বিহারি মাংসতে একটু লাগে। রসুনের পেছনটুকু কেটে ফেলি, নাহলে ঢুকবে না মশলাটা। যেটা মশলাটা পোড়া দিলাম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজটা। তারপরে তেজপাতাটা, খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হবে। আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলা। মশলাটা দেওয়ার পরেই মাংস, আলু সব একসঙ্গে দিয়ে দেবো। মশলার ভেতরে রয়েছে আদা রসুন পেস্ট আর হচ্ছে লাল মির্চ, কেন মাংসেতে আমি হলুদ আর নুনটা মাখিয়ে রেখেছি। এই হচ্ছে মশলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে এই যে গোটা রসুন দুটো সেটাও দিয়ে দিলাম। এবারে আলুটাকে দিয়ে দিলাম, এইবারে কষানো হবে। একটু নাড়িয়ে তারপরে মাংসটাকে দিয়ে দিলাম।